ওই বাড়ির টিউশনি ছেড়ে দিয়েছে মাসখানেক হলো। এখন বিকেলেই বাড়ি ফিরে যায় রাত্রি। মাঝে মধ্যে নির্ভয়ের অফিসে যায়, তারপর সেখান থেকে একসাথে বাড়ি ফিরে সন্ধ্যায়। আজ অবশ্য ব্যতিক্রম। নির্ভয় নিজেই চলে এসেছে গাড়ি নিয়ে, ড্রাইভার দিয়ে পাঠায়নি। হসপিটালে যাবে সে। রাত্রি মিনমিন করে বলল, এত তাড়াতাড়ি তো রিপোর্ট রেডি হয়নি, বলল না সন্ধ্যায় যেতে। নির্ভয় শুনল না কিছুই, সোজা হসপিটালে গেল। সকালেও সে এমনই করেছে, সবার আগে গিয়ে হসপিটালে পৌঁছেছে। রিপোর্ট সত্যি হয়নি তখনও, 7টার পরে দেবে। এখন বাজে 5টা 40। পাগলটা 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করলো সেখানেই। রাত্রি গাড়ির পিছের সিটে শুয়ে রইল। ক্লান্ত লাগছে। লোকটা আসলেই পাগল, পুরো উন্মাদ। কাগজে স্পষ্ট ইংরেজি গোটা গোটা অক্ষরে পজিটিভ লেখা। আলট্রা রিপোর্টে দেওয়া বাচ্চার বয়স 1 মাস, অর্থাৎ 5 সপ্তাহ। সুস্থ আছে একদম। নির্ভয় রিপোর্টগুলো হাতে নিয়ে বসে রইল কতক্ষণ। চেয়ে থাকলো নির্নিমেষ। মিস নিকিতা কিসব যেন বলে যাচ্ছে রাত্রিকে। নির্ভয়ের কানে ঢুকল না। উত্তেজনায় ভেতরটা কাঁপছে। বাইরেটা নিশ্চল, শান্ত। হুঁশ ফিরল রাত্রির ধাক্কায়। তার বাহুতে হাত রেখে চাপা স্বরে ডাকছে। নির্ভয় পলক ফেলে বলল, কি হয়েছে? রাত্রি চাপা গলায় বলল, ম্যাম ডাকছেন আপনাকে। নির্ভয় রিপোর্টটা কোলের উপর রাখল। কোনো রকমে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, জি বলুন ডক্টর। মিস নিকিতা হাসলেন। হাসি বজায় রেখেই বললেন, স্ত্রীর খেয়াল রাখবেন মিস্টার। নির্ভয় মাথা নাড়ালো, মৃদু স্বরে সম্মতি দিল। তার লজ্জা লাগছে কেন যেন, অদ্ভুত। আকাশে চাঁদ উঠেছে, সরু অর্ধচাঁদ। হাসছে যেন উচ্ছ্বাসে ফেটে, ঠোঁট বাঁকা খুশির হাসি। নদীর জলে কি সুন্দর আলোর খেলা। ঝিলমিলে ঢেউ, হালকা হালকা স্রোত, শব্দ। দূরে একটা লঞ্চ যাচ্ছে, ভনভনে আওয়াজটাও মধুর শোনাচ্ছে। কি ভীষণ সম্মোহনী পরিবেশ। গাড়ি থামল। সামনের হেডলাইট দুটো নিভল। হাতের ড্রাই কেকের প্যাকেট থেকে শেষ টুকরোটা চিবাতে চিবাতে রাত্রি বলল, এটা কোথায়? নির্ভয় তার সিট বেল্টটা খুলে দিল। হাতের খালি প্যাকেটটা নিয়ে পকেটে ভরে ফেলল। আশেপাশে ডাস্টবিন নেই। ড্রয়ার থেকে জলের বোতল বের করে ঠোঁটের কাছে ধরে বলল, হাঁ করো, শুকনো জিনিস, গলায় আটকাবে। রাত্রি জল খেয়ে আবার বলল, বাড়িতে যাবেন না? প্রশ্ন করে নির্ভয়ের কবজি টেনে ঘড়ি দেখল সে। 8:30টার অনেক বেশি, 9টা ছুঁই ছুঁই প্রায়। তারপর আবার বলল, দেখুন 9টা বাজে। নির্ভয় ঝুঁকে তার পাশের দরজার লক খুলতে খুলতে বলল, এটা কোন নদীটা জানো? ওই যে ব্যালকনি থেকে দেখা যায়। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না? সেদিন বললে সামনাসামনি দেখার খুব ইচ্ছে। কাল নৌকা বানালে। বৃথা যাবে নাকি তোমার কষ্টটা? আমি নিয়ে এসেছি নৌকাগুলো, নদীর জলে ভাসাবো চলো। আশেপাশে আর কোথাও নদী নালা নেই রাত, নয়তো এত দূর কষ্ট করিয়ে আনতাম না তোমাদের। রাত্রি ফেল ফেল করে চেয়ে থাকলো। বিস্ময়ে চোখ ছলছল করছে, কোণে জ্বালা করছে। নির্ভয়ের নীরবতায় ভেবে নিয়েছিল সে হয়তো খুশি হয়নি তেমন। বাচ্চাটা হয়তো তার জন্য অনাকাঙ্ক্ষিত। কিন্তু না, লোকটা হয়তো সবার মতো প্রকাশ করতে পারে না। অন্যভাবে প্রকাশ করে, একদম অন্যভাবে, যা শুধু সেই বোঝে। আল্লাহ শুধু তাকে এই ভিন্নতা বোঝার ক্ষমতা দিয়েছে, আর কাউকে না। রাত্রি চোখের জল লক্ষ্য করে মুহূর্তেই চোয়াল শক্ত করল নির্ভয়। কাট কাট গলায় বলল, খবরদার কাঁদবে না রাত, একদম কাঁদবে না। জল যেন না পড়ে। আমি কিন্তু এক্ষুনি গাড়ি ঘোরাবো। রাত্রি জল গড়ানোর আগেই মাথা ঝুঁকিয়ে ফেলল। 2 হাত কচলে চোখ মুছল। অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আপনার বাচ্চা কিন্তু আপনাকে পাগল ভাববে নিশ্চিত। ভাবুক, ভাবার কি আছে? ও জানুক ওর বাবা পাগল, ওর মাই তো বানিয়েছে। রাত্রি চোখে জল নিয়ে হেসে ফেলল।
নির্ভয় চেয়ে থেকে বিড়বিড় করল, তুমি এভাবেই হাসো রাত, সবসময় হাসো। আমি আমৃত্যু সেই হাসিতে মুগ্ধ হতে থাকি শুধু। নৌকাগুলো ভাসছে নদীতে। এত সুবিশাল উদার নদীরও ক্ষুদ্র অংশ ঢেকে গেছে সযত্নে তৈরি করা কাগজের ভালোবাসায়। পাড়ে বসে আছে দুজন মানব মানবী। একজনের ঠোঁটে বাচ্চা সুলভ মিষ্টি হাসি, আরেকজনের চোখে সে হাসির পানে চেয়ে থাকা গুচ্ছ গুচ্ছ মুগ্ধতা। হাত বাড়ালেই জল। একদম ঘাটে বসে আছে তারা। এ পাশটা এখন নীরব। খানিকটা দূরে নৌকা টৌকা এসে ভিড়ছে। নির্ভয় আচমকায় রাত্রির কোলে মাথা রাখল। রাত্রি আতকে উঠল। কপট রাগ দেখিয়ে বলল, আল্লাহ, কি করেন? গায়ে মাটি লাগবে, ঘরে গিয়ে মাথা রেখেন, এখন উঠেন তো। নির্ভয় পাত্তা দিল না, বরং পাশ ফিরে পেটে মুখ গুজে ধীর গলায় বলল, ও কি বুঝতে পারছে ওর বাবা ওর কত কাছে? এই তো অল্প একটু দূরত্ব, নয়তো ওকে ছুঁয়ে ফেলতাম, তাই না রাত? রাত্রি হাসল, ঝাঁকড়া চুলে হাত গলিয়ে বলল, ওর এখনো হাত পা হয়নি মনে হয়, মাত্র তো একটা মাসই। নদীর জল ঠান্ডা, পায়ের আঙ্গুল ডোবানো হিম জলের অতলে। বাতাসে গা শিরশির করছে, চোখের মণিতে ভাসছে স্রোতের প্রতিচ্ছবি। পেট থেকে মুখ সরিয়ে মাথা সোজা করল নির্ভয়। একাধারে চোখ ডোবালো প্রিয়তমার অবাধ্য চুলে, মায়াবী মুখশ্রীতে, হৃদয় কাঁপানো চোখের মণিতে। নৌসাদ সাহেবের কানে খবরটা পৌঁছালো নিষাদের মাধ্যমে। রাত্রির প্রেগন্যান্সি সিমটমস দেখা দিয়েছে, অথচ তার ছেলে একবার জানালো না পর্যন্ত। তাকে জানায়নি ঠিক আছে, কিন্তু নাহিদাকে তো অন্তত জানাতে পারত। রিপোর্টে কি এসেছে তাও জানালো না, আর সেই খবর নিষাদও জানে না। শুধু বলল টেস্ট করতে দিয়েছে। 7-5 না ভেবে তিনি আচমকায় ফোন লাগালেন নির্ভয়ের নাম্বারে। বিগত কয় বছরে প্রথমবারের মতো। শেষ কল লিস্টটা নেই, তারিখটাও নেই। কত আগে কথা হয়েছিল এই নাম্বারে তার যন্ত্রটাও ভুলে গেছে। তিনি তো মানুষ, তবু ভুলেননি। দিনটা ছিল নির্ভয় বাড়ি ছেড়ে যাবার 3 দিন আগে। রাতে ফিরতে খুব দেরি করেছিল ছেলে। নাহিদা কেঁদে কেটে অস্থির। তখন বাড়িতে আসার জন্য ফোন করেছিলেন তিনি। ধ্যান ভাঙল, রিং হচ্ছে। এক একটা শব্দ তরঙ্গ যেন অভিমান ধূলিসাৎ করার ধারালো ফলা। সব কাঁটাতার বাধা বিগ্রহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। নিমগ্ন প্রণয় বিলাসের মাঝে হঠাৎ শব্দটা একেবারেই সহ্য হলো না নির্ভয়ের। মেজাজ খারাপ হয়ে গেল, কপালে ভাঁজ পড়ল। রাত্রি আস্তে করে বলল, ফোন বাজছে আপনার। নির্ভয় ফোঁস করে শ্বাস ছাড়ল, পকেট হাতড়ালো, ফোন বের করে স্ক্রিনের দিকে অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ। ইংরেজি অক্ষরে বাবা দিয়ে সেভ করা নাম্বারটা। সে তো অন্য কোনো নাম্বার সেভ করেনি এই নামে। তবে ফোনটা কি তারই? অবিশ্বাস নিয়ে হাত উল্টে ব্যাক কভার দেখল। হ্যাঁ, তারই তো। রাত্রি তাড়া দিল, ধরুন। নির্ভয় এক পলক তাকিয়ে বলল, তোমার ফোন কোথায়? রাত্রি এদিক ওদিক তাকিয়ে দেখল, সাথে ব্যাগ নেই, গাড়িতেই রয়ে গেছে। ফোন ব্যাগের ভিতরেই। নির্ভয়ের প্রশ্নাত্মক চাহনির বিপরীতে শূন্য মস্তিষ্কে সে বলল, আমার ফোন গাড়িতে মনে হয়। নির্ভয়ের জট পাকানো চাহনি ধাতস্থ হলো এতক্ষণে। তোমার সাথেই কথা বলতে চাইছে তাহলে। ফোনে পায়নি, তাই আমাকে দিয়েছে, ধরো। উফ না, বলে নিজেই হাত বাড়িয়ে স্লাইড করে রিসিভ করে দিল রাত্রি। শক্ত করে হাতটা টেনে নির্ভয়ের কানে চেপে ধরল ফোনটা। ওপাশ থেকে চেনা গলার স্বর, হ্যালো। নির্ভয় অপ্রস্তুত বোধ করল। কিছুক্ষণ স্তব্ধ চেয়ে থেকে কোল থেকে মাথা উঠিয়ে বসতে বসতে বলল, জি বলেন। নৌসাদ সাহেব এদিক ওদিক গেলেন না, সোজা প্রশ্ন করলেন, রিপোর্ট হাতে পেয়েছ? নির্ভয় আবারও বিব্রত হলো। উনি জানেন বিষয়টা? অগোছালো স্বরে বলল, পেয়েছি। নৌসাদ সাহেবের তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন, কি এসেছে?
এবার যেন লজ্জার অথৈ সাগরে ডুবে গেল নির্ভয়। শব্দ ভাণ্ডার ফুরিয়ে গেল, কণ্ঠনালীতে অপরাধ বোধের বিদ্রোহ। তার আগেই জানানো উচিত ছিল না? প্রথমবার বাবা হবে, বাবাকেই জানানো হয়নি। ধুর, তাকে কেন ফোন দিল? রাত্রিকে দিলেই তো পারত। নৌসাদ সাহেব উত্তর না পেয়ে বললেন, হ্যালো। নির্ভয় নিচু গলায় উত্তর দিল, জি, পজিটিভ। ও পাশে নীরবতা, তারপর খুব নরম গলায় অতি প্রসন্ন স্বর, আগে জানাবে না? নির্ভয় চাপা হাসল, মনে মনে হয়তো বিস্তর হাসল। খুব গোপনে হাসি লুকিয়ে অন্য পাশের তুলনায় আরো কোমল গলায় বলল, এখনো বাড়িতে পৌঁছেনি তো, পৌঁছেই জানাতাম। কথা শেষ হলো ভালোভাবেই। তার সাথে কথা বলে রাত্রির সাথেও কথা হলো। এতদিনে এই প্রথম বোধহয় কোনোরকম আগ্রাসী বাকবিতণ্ডাহীন কথোপকথন হলো বাবা ছেলের।